আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে চিকেন মশলা চিকেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো আমি কিভাবে করি, কোন পদ্ধতিতে করি, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কুচিয়ে নেব। এগুলো সব ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি। মশলার মধ্যে দেখো রসুন লাগছে, আদা লাগছে, জিরে, ধনিয়া, একটু মৌরি আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা। এগুলো আমি গুছিয়ে নিয়েছি। এগুলো সব আমি একটু মিক্সি থেকে পেস্ট করে নেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে সর্ষের তেলেই রান্নাটা করব। আর এদিকে দেখো এগুলো সব আমি কুচিয়ে নেব। আর এই মাংসটাকে দেখো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা 1 কেজির মতো ছিল মাংসটা, 1 কেজি প্রায় ছিল। তো এই মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আলুটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি আলুটা দিয়েছি, কারণ আলুটা দিলে একটু খেতে ভালো লাগে, আমার দুই মেয়ে ভালোবাসে। তো এই যে দেখো, মিক্সিতে আমি এবারে বাটা মশলাগুলো করে নেব। এই যে জিরে, ধনিয়া, মৌরি আর কাঁচা লঙ্কা, আদা, আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে আমি রসুনটাকেও পেস্ট করে নেব। তো তারপরে দিদিকে দেখো, আলুটাকে আমি ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে। আর মাংসটাকে আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো মাংসটা কী দিয়ে ম্যারিনেট করলাম সেটা তোমাদেরকে একটু জানাই। একটু টক দই নিয়েছিলাম, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, কয়েকটা এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ হচ্ছে আমি ফোড়নে দিলাম। আর দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি, ওটাও দিয়ে দেবো আমি ফোড়নে। আর এই যে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিলে প্রচুর নরম হয়ে যায় এটা। তো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, রান্নাটা তোমরা দেখতে থাকো। তোমরা তো অনেক রকম চিকেন করো বা চিকেন তোমরা সবাই ভালো পারো, কিন্তু এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় বন্ধুরা। তো এই রান্নাটা দারুণ সুন্দর খেতে হয়। তো আমি এই পদ্ধতিতেই করি, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, দারুণ সুন্দর খেতে লাগে। তো এই যে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে যখন ঢাকাটা যখন খুলবো, তখন কিন্তু একদমই পেঁয়াজ আর হচ্ছে ওই যে টমেটোটা একদম নরম হয়ে যাবে, একদম গলে যাবে টমেটোটা। তো দেখো বন্ধুরা, অনেকটা একদমই নরম হয়ে গিয়েছে দেখো। এই যে বন্ধুরা, আমি এক হাতে হচ্ছে মোবাইল নিয়ে ধরে ধরে আমি রান্নাটা করছিলাম। তো আমার মেয়ে চলে এলো। তো মেয়ে বললো, মা তুমি রান্নাটা করো, আমি তোমাকে একটু মোবাইল ধরে দিচ্ছি। তো ও হচ্ছে এই ভিডিওটা একটু করে দিল। তো আমি এই যে দেখো বন্ধুরা, আমি এক হাত দিয়ে করছিলাম। তো এই যে দেখো, টমেটোটা কিন্তু পুরো গলে গিয়েছে। তো তার মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে রসুনটা আগে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই যে বাটা মশলাটা করে রেখেছিলাম। তো আবারও বলছি কী কী নিয়েছিলাম। জিরে, 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 2 চামচ ধনিয়া আর একটু আদার টুকরো আর কাঁচা লঙ্কা কয়েকটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তার থেকে কিছুটা পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নিতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি চিকেনটাকে কষাবো। তো যখন ম্যারিনেট করেছিলাম তখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্প অল্প করে। তো আবারও একটু এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে অনেকক্ষণ ধরে কষবো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ম্যারিনেট করার সময় আমি কিন্তু খুব বেশি বেশি দিইনি, কম কম দিয়েছিলাম। তো এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে কষাতে থাকবো। বেশ কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি চিকেনটাকে কষাবো। তো এর মধ্যে আমি যেহেতু চিনি খাই না, তোমরা তো অনেকেই জানো বন্ধুরা, আমার ভিডিও যারা দেখো, আমি চিনি খাওয়াটা পুরো ছেড়ে দিয়েছি। তো সেই জন্য 2টো বাতাসা একটু গুঁড়ো করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষাবো। আর পাশেই দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি চিকেনে কিন্তু গরম জল দিই। তো এই যে গরম জলটার সঙ্গে আমি এই চিকেনটাকে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে দেখো কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। আর আলুটাকে তো ভেজে পাশে তুলে রেখেছি। তো এর মধ্যে এবার আমি এই কষানো চিকেনের মধ্যে আমি আলুটাকেও দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আলু আর চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো এই কষাতে কষাতেই কিন্তু আমার অর্ধেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে কষিয়ে এবার আমি এই যে পাশে যে গরম জল বসিয়ে দিয়েছি যে কড়াইটাতে, ওই কড়াইটার মধ্যে আমি এই চিকেনটাকে কিন্তু ঢেলে দেবো। এই যে দেখো, ঢেলে দিলাম। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেবো। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, তো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম, একটু সামান্য, বেশিক্ষণ টাইম কিন্তু লাগবে না, 3-4 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে দিলাম।
তো ঢাকাটা খুলে দেখবো এবার সবজি মানে আনাজটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো দেখলাম বেশ আমার পুরোপুরি মানে মাংসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, আমি এরকমই একটু একটু গ্রেভি রাখবো, কারণ দুপুরে ভাত খাওয়ার ব্যাপার আছে, তো একটু গ্রেভি রাখবো। তো এই যে মশলা চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। ক্যাপসিকামটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। ক্যাপসিকাম দিলে আমার একটু দুই মেয়ে আমিও ভীষণ ভালোবাসি ক্যাপসিকামের গন্ধটা, বা ক্যাপসিকামটা আমরা খেতে খুব পছন্দ করি, তো সেই জন্যই দিলাম। তো নামাবার আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো তোমরা চাইলে বন্ধুরা একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দিতে পারো। তো কসুরি মেথিটা দিলেই কিন্তু মশলা চিকেন কিন্তু কমপ্লিট হয়। কিন্তু কসুরি মেথিটা আমার কাছে ছিল, কিন্তু আমার 2 মেয়ে কসুরি মেথিটা একদমই মানে দিতে চায় না, তো ওরা পছন্দ করে না, তো সেই জন্য দিলাম না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।